আপনার মেশিনটা খাড়া হয় কিন্তু নরম থাকে, খাড়া হয় কিন্তু নরম থাকে। মেশিনটা যদি কোথাও দিতে চান বেইকা ঘুরায়, মানে নিজের একবারে ছোটো মনে হয়। 100% সমাধান, 100% গ্যারান্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহু। যাক হুজুর, আজকে দেখা সাক্ষাৎ হইল, খুব সুন্দর লাগলো। কিন্তু সব কথার আগে হুজুর, আপনার দুটি কথা আমি আজকে রেকর্ড করে নেব, এবং রেকর্ড করার পরে আপনাকে নিয়ে আপনাকে আমি আজকে শখ করে যা যা খাইতে চাইবেন এটা আপনার বাজারে নেগে খাওয়াইব। এটা আপনি মানা করতে পারবেন না এবং বাধাও দিতে পারবেন না। এই কারণে যে আপনার কাছ থেকে আমি 2 সপ্তাহ আগে একটা চিকিৎসা নিয়েছিলাম, সেই চিকিৎসাটার যে ভাইরে লেগা আমি দিছি, এই চিকিৎসাটা ভাইটা খুব সুন্দর ভালোভাবে আপনার জন্য দোয়াও করছে এবং আমাকে বলছে যে না, চিকিৎসাটা নেওয়ার পরে আমি অনেক সুস্থ আছি। এই কারণে আপনাকে আজকে আমি কিছু খাওয়াবো। তো যাক, বিস্তারিত আপনার মুখ থেকে আরও ভালো ভালো কথা আমি শুনবো এবং নিব। হুজুর, আজকে আরেকটা চিকিৎসা কথা আপনাকে বলতে এসেছি। সেটা দেখা যায় পুরুষের শক্ত থাকে, কিন্তু আসলে ভাইয়ের শক্ত থাকে না একদম। যদি তারা স্বামী স্ত্রী মিলামেশা করতে যায়, মিলামেশা করার আগে তারা যাই কিছু করুক না কেন, যখন স্বামী স্ত্রী দৈহিক মিলনে যায় সেটা তাদের ভাগ্য আর হয় না। কেননা যাবার আগে তারটা শেষ এবং আরেক দিকে ব্যাকা হাত চলে যায়। এমনই লুজ, খাড়া হয় ঠিকই কিন্তু লুজ। আসলে হুজুর, এই লুজ জিনিসটা যেরকম কারিং এবং আর্থিং দুইটা না থাকলে একটা বাতি কিন্তু জ্বলে না। যদি একটা পুরুষের যদি মজবুত আর শক্তিশালী না হয়, তার ঘরের স্ত্রী কিন্তু থাকে না। এই কারণে আপনার কাছে আমি আজকে কিছু কথা বললাম এবং আপনার কাছ থেকে কিছু কথা নিব, যাতে ধান কারিং আর আর্থিং দুটাই ধান ঠিক থাকে। ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, অনেক বড় প্রশ্ন করেছেন। আপনি প্রথমে বলছেন যে আগে একটা চিকিৎসার জন্য আসছিলেন, আমি বলে দিয়েছিলাম ওই চিকিৎসাটা একজনকে দিচ্ছেন, জি সে ভালো হয়েছে, জি বিধায় আপনি আমাকে খাওয়াতে চাচ্ছেন। জি জি তো সর্বোপরি যে কথাটা বলবো, আমি আসলে কারো বাড়িতে যাই না বা খাই না। জি তো এখন আজকে আপনি আসছেন, একটা রিকোয়েস্ট করেছেন, আমি চেষ্টা করব রাখার জন্যে। তো যে মূল প্রশ্নটা, যে আপনার একজন পুরুষের যে প্রধান যন্ত্র, জি যে প্রধান মেশিন, সেই মেশিনটা যদি নরম হয়ে যায়, জি তো মেশিনটা আসলে চলবার গেলে কিন্তু এই কালো ধোঁয়া মারতেছে, নরম। এই মেশিনে কিন্তু পানি তুলতে পারে না। তো আমি আজকে এমন একটা গাছ দেখিয়ে দেব, এই গাছের রসটা যদি আপনারা মালিশ করেন 100% সমাধান, 100% সমাধান। এটা মানে 1000% গ্যারান্টি। 100% সমাধান হবে, এটা 1000% গ্যারান্টি। আপনারা দেখবেন এই আপনার বাড়ির আশেপাশে এই গাছটা পাবেন। তবে এটা নরম হয়ে গেছে কেন, সেটা কিন্তু জানা দরকার নাকি? জি এটা নরম কেন হয়ে গেছে দেখেন, আপনি যদি যার এই জিনিসটা হয়ে যায়, উনি যদি অতিরিক্ত বয়স্ক মহিলাদের সাথে সঙ্গম করে, তাইলে এরকম হওয়ার সম্ভাবনা থাকে। আর উনি যদি অতিরিক্ত আপনার এই ডায়াবেটিস আক্রান্ত হয়ে যায়, তাইলে এরকম হইতে পারে। উনি যদি অতিরিক্ত মিষ্টি খায়, তাইলে এরকম হইতে পারে। হ্যাঁ,
তো ওনার যে কারণেই হোক না কেন সমস্ত কারণ আজকে সমাধান করে দিব আমি সাধক নয়ন কথা দিচ্ছি যে এই গাছের রস মালিশ করবেন 100% সমাধান, 100% সমাধান। এই গাছটার সাথে আরও 2টা জিনিস আপনাকে মিশাইতে হবে। সেই 2টা জিনিস হচ্ছে আপনার, একটা হচ্ছে কচি যে ভেন্না গাছ আছে, চিনেন না ভেন্না গাছ? জি। কচি ভেন্না গাছ, এই কচি ভেন্না গাছের পাতার রস নেবেন 100 গ্রাম। আর এই 100 গ্রাম রস নেওয়ার পরে তার সাথে 100 গ্রাম খাঁটি সরিষার তেল মিশাইবেন। আর 100 গ্রাম মিশাইবেন কালো জিরার তেল, 100 গ্রাম কালো জিরার তেল, 100 গ্রাম সরিষার তেল আর 100 গ্রাম ভেন্না পাতার রস। এটা মিশাইয়া একটা নতুন পাতিলে রাখবেন। রাখার পরে আগুন দিয়ে তাপ দিবেন। আগুনে তাপ দিতে 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 50 গ্রামে চলে আসবো। কতটুক ছিল? 100 গ্রাম কালো জিরার তেল, 100 গ্রাম সরিষার তেল, 100 গ্রাম ভেন্না পাতার রস, কচি ভেন্না পাতার রস। 300 গ্রামকে জাল দিয়ে আপনি 50 গ্রামে নামাবেন। আর এই 50 গ্রামে নামিয়ে একটা কাচের শিশির মধ্যে, কাচের বোতলের মধ্যে এটাকে ভরে রেখে দিবেন। রেখে দিয়ে প্রতিদিন সকালবেলা মালিশ করবেন, আবার গোসলের পরে মালিশ করবেন, আবার রাত্রে মালিশ করবেন। প্রতিদিন 3 বার, প্রতিদিন 3 বার। তবে মালিশটা দিন উপর থেকে নিচ দিকে আনবেন না, নিচ থেকে উপরে। উপর দিকে নেবেন। জি। ঠিক আছে? মাথা থেকে গোড়ার দিকে আনবেন না, গোড়ার থেকে উপর দিকে নেবেন। প্রতিদিন 3 বার এইভাবে আপনারা মালিশ করতে থাকেন মাত্র 21টা দিন। আর 21টা দিন মালিশ করার পর আপনার এটা আমি কি বলবো, গজারি গাছের যে কাঠ আছে না, যেটা মাটিও খায় না, পানিও খায় না, রৌদ্রেও খায় না, সেই গজারি গাছের কাঠের মতো শক্ত হয়ে যাবে। মানে যত নরম থাকুক না কেন, এটা ঠিক গজারি গাছের কাঠের মতো শক্ত হয়ে যাবে। আর তখন আপনি আপনার ইচ্ছা স্বাধীন আপনি এনজয় করতে পারবেন আপনার স্ত্রীর সাথে। তো খবরদার কোনো অবৈধ কাজে যাবেন না। যখন আপনি পাওয়ারফুল শক্তি পেয়ে গেছেন, কোনো অবৈধ কাজে গেলে কিন্তু আবার আগের মতো নরম হয়ে যেতে পারে, আল্লাহর ইচ্ছায় আবার আগের মতো নরম হয়ে যেতে পারে। তো সাবধান। আমার ওষুধ যারা সেবন করেন, যারা খান, তারা কোনো অবৈধ কাজে লিপ্ত হবেন না। আমি জানি আমার প্রত্যেকটা ভিউয়ার্সই শিক্ষিত, সুন্দর, ভদ্র, নম্র। তারা সুশীল সমাজে বাস করে, তাদের চরিত্র ভালো, তারা এইসব অপকর্মে লিপ্ত হবে না। যাই হোক, এই আশা ব্যক্ত করি আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।